জয়যাত্রী ক্লাব এবং ভেতরে জামাইগলি অ্যাসোসিয়েশনের পুজো দেখে আবার বেরিয়ে আসুন। বেরিয়ে এসে বাদিক থেকে আবার আপনি সোজা যান, সামনেই পড়বে জেবিএস। তো এই হচ্ছে জুনিয়র বালক সংঘের পুজো মণ্ডপ। মায়ের মণ্ডপের বাইরে থেকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে কাঁচ বা চুমকি দিয়ে মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে। তো চলুন ভেতরে যাই। প্যান্ডেলের ভেতর ঢুকলে মুখ দিয়ে একটা কথাই বেরোবে, ওয়াও ওয়াও ওয়াও। প্যান্ডেলের ওপরটা কিন্তু ভীষণই দারুণ সুন্দর। আমি এখন হেঁটে যাচ্ছি বাঁশবেড়িয়া টাউন মেন রোডের ওপর দিয়ে। জেবিএস দেখে গঙ্গার ঘাটের পাশে রাস্তাটা হচ্ছে বাঁশবেড়িয়া টাউন মেন রোড। এই রাস্তায় কিন্তু বেশ কিছু পুজো হয়, তবে সেগুলো কিন্তু সবই কার্তিক পুজো নয়। যেমন শিবের পুজো হয়, গণেশ ঠাকুরের পুজো হয়, এরকম বেশ কিছু ছোটো ছোটো পুজো আছে। তো আপনারা চাইলে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বেশ কিছু পুজো মণ্ডপ দেখে নিতে পারেন। সামনেও একটা রয়েছে পুজো মণ্ডপ, ওখানেই যাচ্ছি। তারপর ওখান থেকে আমি যাব এখন কিশোর ভারতী ক্লাবের দিকে। এই রাস্তা ধরে এলাম, আর সামনে এখানে রয়েছে আরেকটা পুজো প্যান্ডেল। আর উল্টো দিকে এখানে রয়েছে সাধু নেত্র নিকেতন নামে একটি আইসিডি। এই পাশেই গলি দিয়েই যেতে হবে, এই পাশে গলিটাই হচ্ছে কিশোর ভারতী ক্লাব। এই যে চার মাথাটা দেখছেন, এই সাইডটা চলে গেছিলো কিশোর ভারতী সংঘে। কিশোর ভারতী সংঘে ঠাকুর দেখে এইখানে এলাম। এই যে গলি দিয়ে বেরোলাম, গলি থেকে বেরিয়ে ডান দিকে ওখানে হচ্ছে বলাকা সংঘে। আমি এই মুহূর্তে রয়েছি বলাকা সংঘে। বলাকা সংঘে নারায়ণ পুজো হয়, আর এই বছরে এবারের থিম হচ্ছে নব অঙ্কুর, এবং পুরো মণ্ডপটাকে কিন্তু বিভিন্ন রকম ছোট চারা গাছ বা বনসাই গাছ দিয়ে সাজানো হয়েছে। পুরো মণ্ডপটা কিন্তু সাইডে সবুজ কাপড় দিয়ে ঘেরা, এবং ভেতরে এবং বাইরে পুরোটাই কিন্তু বিভিন্ন রকম গাছপালা রাখা রয়েছে। আর পর্দার ওপারেই রয়েছেন নারায়ণ মূর্তি। দেখে নিলাম বলাকা সংঘের ঠাকুর। এবার আমি যাচ্ছি মিতালি সংঘের পুজো মণ্ডপের দিকে। চলুন, এখান থেকে শুরু হচ্ছে কিন্তু মিতালি সংঘের পুজোর লাইটিং। সামনে এখানে ল্যান্ডমার্ক বলতে একটি জলের ট্যাঙ্ক রয়েছে। চলুন মিতালি সংঘের দিকে। বেশ বড় বড় লাইটের গেট দিয়ে পুরো রাস্তাটাকে সাজিয়ে তোলা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি মিতালি সংঘের পুজো মণ্ডপের সামনে। এবারে এনাদের ভাবনা কুরুক্ষেত্র। তো এখানে মহাভারতের সময় কুরুক্ষেত্রের যুদ্ধে বিভিন্ন রকম ঘটনা তুলে ধরা হয়েছে। যেমন এখানে রয়েছেন দাবা, এপাশে পাশা, এপাশে কিছু রথের চাকা ভাঙা পড়ে রয়েছে, আর এখানে ঢাল এবং বল্লম দিয়ে সাজানো হয়েছে।
মণ্ডপে ঢুকতেই ওপরের দিকে দেখতে পাবেন ঝাড়বাতি ঝুলে এসছে, তবে ঝাড়বাতি ওপরে রয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এবং মণ্ডপের চারিদিকে কুরুক্ষেত্রের সময় বা মহাভারতের সময় বিভিন্ন ঘটনা, যেমন এখানে পঞ্চপাণ্ডবের বনবাস, এপাশে ভীষ্মের সরসজ্জা, এরকম বিভিন্ন ঘটনা ছবি ফুটিয়ে তোলা রয়েছে। আর এখানে রয়েছেন মহাদেব। মিতালির সঙ্গে ঠাকুর দেখে এই রাস্তা দিয়ে এলাম, এবং সামনেই এই যে মাঠটা রয়েছে এটি হচ্ছে সর্বপল্লী যুব সংঘের পুজো মণ্ডপ। আর সামনে এখানে মেঘেদের পরী, যত সম্ভব আমার দেখে এরকমই মনে হচ্ছে, এরকম একটা থিম ভাবনা তুলে ধরা হয়েছে। তো চলুন ভিতরে যাই। ভিতরটা এখনও লাইটিং দেয়নি, পুরো অন্ধকার রয়েছে। এখানে ঠাকুর বসবে, তবে এখনও ঠাকুর বসেনি, ঠাকুর বাইরে রয়েছে, বাইরে ঠাকুর আনছে, ঠাকুর এসেই গেছে সামনে। তো চলুন ওখানে একবার ঠাকুর আনার যে একটা উত্তেজনা সেটা একবার দেখে আসি। সর্বপল্লী যুব সংঘ দেখে এই রাস্তা দিয়ে এলাম। রাস্তা দিয়ে এসে যে তিনমাথা মোড় পড়ছে, সোজা এই পাশের রাস্তা দিয়ে যাব। এই পাশের রাস্তা দিয়ে গেলে সামনে পাবো আমি জুনিয়র ফ্রেন্ডস ক্লাব। এখন রয়েছে মিলনপল্লী কার্তিক পূজা মণ্ডপের সামনে। মায়ানমারের এটি প্যাগোডা এখানে তুলে ধরা হয়েছে, বেশ সুন্দরভাবে কিন্তু করা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে বড় বাজেটের পুজো। এরকম নিচে মাঠ থেকে বেশ কয়েকটা সিঁড়ির ধাপ পেরে উপরে উঠতে হবে, এবং তারপর আবার কিন্তু এই সিঁড়ির ধাপ দিয়ে নিচে নেমে পড়তে হবে। আর উপরে এখানে কারুকার্যগুলো দেখুন, রাতে আলো পড়লে আরও ভীষণ চকচক করবে, ব্যাপারটা খুলবে আরও।